হ্যালো সবাইকে, আশা করি সবাই সুস্থ রয়েছো, ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি। তো এটা একটা এমনি নর্মাল দিনেরই ভ্লগ। আমার ইচ্ছে হলো করার, তাই জন্যই আর কি করছি। তো আমার দিন শুরু হয়েছিল এই ছোলা আর বাদাম খেয়ে। আর কয়েকদিন ধরে খুব ডাইজেস্টের প্রবলেম হয়েছিল, তাই আমি ভাবলাম একটু এক্সারসাইজ করব। তাই ইউটিউব দেখে দেখে আমি সার্চ করে যে কি কোন কোন এক্সারসাইজগুলো করলে একটু তাড়াতাড়ি হজম হবে খাবার, তাই সেই এক্সারসাইজগুলো আমি করছিলাম। তো বেশিক্ষণ আমি করতেও পারিনি, আধ ঘন্টা মতো মনে হয় হার্ডলি করতে পেরেছি। তারপরে আমি আর পারছিলাম না, কারণ এত গরম লাগছিল। এক্সারসাইজ করাতে পুরো শরীর হিট হয়ে গেছিলো। আর এমনিতে নন এসি রুমে আরোই এক্সারসাইজ করাটা খুবই টাফের, তাই এত গরম লাগছিলো। আমি আর না ভেবে আমি স্নান করতে চলে গেছি। স্নান টান করে এসে খিদে পাচ্ছিলো, তো কিছু খেয়ে আমি ভাবলাম যে আজকে একটু রান্না করব। তো মা মাছ কিনেছিল, মাকে বললাম মা তুমি তোমার মাছের 2 পিস রেখে দাও, আমি ওটা রান্না করব। তো সেই হিসেবেই মাকে বললাম, মানে মা রেখে দিয়েছিল আমার জন্য 2 পিস, সেটাই আমি আর কি রান্না করার চেষ্টা করছি। আর মা শিখিয়ে দিচ্ছে আমাকে, আমি তো একা একা কিছুই পারবো না। মা আর কি শিখিয়ে দিচ্ছে যে কীভাবে তার পরে কী দিতে হবে, কোনটা কি করতে হবে। তো সম্পূর্ণই মা শিখিয়ে দিচ্ছিল, আর আমি জাস্ট করার চেষ্টা করছিলাম। প্রথমে চমক ছিল, তারপরে ভালো লাগা এসেছে, ডুবে গেছে সেই মন, যেমন খুশির স্রোতে ভেসেছে। জানি না তো কি যে হবে, সব কিছু হয়ে গেলে তন্ময়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনার। তো এখানেই তো আমি মাছ ভাজছি, আর দেখো ও অপেক্ষা করছে কখন মাছটা ভাজা হবে আর ও খাবে। বসে বসে এখানে ওয়েট করেই যাচ্ছে, আমি মাছ ভেজেই যাচ্ছি। আর এখানে মা সব কিছু কেটে দিচ্ছিল, পেঁয়াজ আর টমেটো আর কিছু মশলা দিয়ে ওটাকে পেস্ট করব। ওটাকে তারপরে আমি কড়াইতে কষিয়ে আর কি জল দিয়ে মাছগুলো দিয়ে ওটাকে ফোটাবো। তো আমি মাছের ঝাল রান্না করছিলাম বেসিক্যালি, কারণ আমি মাছের ঝোল খেতে একদম পছন্দ করি না। তো যখনই মাছ রান্না হয় মা দুরকমই করে, মানে একটা মাছের ঝাল, একটা মাছের ঝোল। তো যেহেতু আজকে আমি বলেছি, তো মাকে বলেছি তুমি মাছের ঝোলটা তুমি রান্না করে নাও, মাছের ঝালটা আমি করব। তো সেই মতনই আর কি আমি চেষ্টা করছি করার। তখনই তো হলো দেখা, যেই না নয়ন কিছু চেয়েছে, জানা জানি হয়ে গেছে অধর যখনই কথা পেয়েছে। তখনই তো হলো দেখা, যেই না নয়ন কিছু চেয়েছে, জানা জানি হয়ে গেছে অধর যখনই কথা পেয়েছে। জানি না তো কি যে হবে, এরপরে কিছু দিলে হৃদয়ে। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয়। তো এই একটা রান্না করতে করতেই আমার অবস্থা একদম খারাপ, আমি একদম ঘেমে স্নান করে গেছি। বারবার পাখা চালিয়ে পাখার তলায় গিয়ে গিয়ে বসছি, আর ভাবছি যে মা কী করে রান্না করে। মা 2-3 বেলা রান্না করে, আর মানে এত গরমে, এত গ্যাসের সামনে এত তাপ, ওখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত গরম লাগছে। আর আমি যেহেতু মানে প্রথমবার করছি, হ্যাঁ কিছুটা এক্সপিরিয়েন্সডেরও ব্যাপার থাকে, কারণ মা কবে থেকে রান্না করছে, অনেক দিন ধরে। তো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, মা খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারে। যেহেতু আমি প্রথমবার করছি, আমার একটু সময় লাগছিলো রান্না করতে, আস্তে আস্তে করছিলাম যাতে কিছু ভুল না হয়ে যায়, সেই জন্য একটু সময় লাগছিলো বলে বেশিক্ষণ আর কি গ্যাসের সামনে থাকতে হচ্ছিলো, তো আরও বেশি গরম লাগছিলো। তো সেটাও একটা ব্যাপার। তো রান্না এখানে কমপ্লিট হয়েই গেছে, আমি সব গ্যাস ফ্যাস মুছে আমি আমার ডেলি রুটিনে ফিরে গেছি। কারণ হচ্ছে আমি রান্না করতে করতে এতটাই সময় লাগিয়েছি যে চেরির খাওয়ার টাইম হয়ে গেছিলো। তো আমি তারপরে চেরিকে খাইয়ে দাইয়ে ওকে মুখ টুক ধুয়ে তারপরে আমরা খেয়েছি। তো মাছটা বেশ ভালোই হয়েছিল, ফার্স্ট টাইম হিসেবে ভালোই হয়েছিল। তো সেকেন্ড টাইমে আমি আরও ভালো করার চেষ্টা করব, যে আরেকটু যাতে ভালো হয়। আর সেকেন্ড টাইমে মায়ের হেল্প ছাড়াই আমি রান্নাটা করার চেষ্টা করব, যে
মা বলে দিয়েছিল এবার অনেক কিছু আমাকে, তো পরের বার আমি চেষ্টা করবো যে আমি নিজে মনে রেখে রেখে যতটা করতে পারি, তো দেখবো যে আমি নিজে একা পুরোপুরি একা আমি রান্না করলে কতটা কীরকম পারি আমি করতে। তো আজকের ভিডিওতে এই, আর দেখতে থাকো তোমরা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। কিছু চেয়েছে, জানা জানি হয়ে গেছে অধর যখনই কথা পেয়েছে, তখনই তো হলো দেখা, যেই না নয়ন কিছু চেয়েছে, জানা জানি হয়ে গেছে অধর যখনই কথা পেয়েছে, জানি না তো কি যে হবে এর পরে কিছু দিলে হৃদয়ে, আসছে আশার মাস মন তাই ভাবছে।